হাই গাইস, গুড মর্নিং। রিভিউ করব মির্জা সিনেমাটা। অঙ্কুশের ড্রিম প্রজেক্ট মির্জা, সেটা কি আদেও দর্শকের মনে ছাপ কাটতে পারলো? যদি আমি বলতে চাই আমার পার্সোনাল ওপিনিয়ন, তো তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে সিনেমাটা অঙ্কুশ তার নিজের একার সাহসে এবং একার দমে অনেকটাই ভালো করেছে। অনেক বাংলায় যেখানে কমার্শিয়াল সিনেমা বন্ধ হয়ে গেছে, ঠিক করে কমার্শিয়াল সিনেমা আসে না, একমাত্র জিৎ ছাড়া বাংলায় অন্য কোনো কমার্শিয়াল হিরো মানে এখন আর কমার্শিয়াল ফিল্ম করে না। হ্যাঁ, একটা আসছে, এখন দেব আনছে, খাদান আসছে। তো সেখানে দাঁড়িয়ে এই ঈদে, প্রতিবার ঈদে আমরা দেখেছি জিৎকে সিনেমা আনতে। আগের বছর ঈদেও জিৎ চেঙ্গিস এনেছিল, সেটা দারুণভাবে সফল হয়েছে। এইবারে জিতের বদলে অঙ্কুশ কিন্তু তার কথা রাখতে পেরেছে। মির্জা সিনেমাটা যদি এক কথায় বলি, অসাধারণ হয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, বিজিএমগুলো খুব সুন্দর। বিজিএম বলতে অবশ্যই একটাই বিজিএম আছে। গানের ক্ষেত্রে দুটো গান খুবই ভালো, মির্জার টাইটেল ট্র্যাক এবং ঘালিব বলে গানটা। এবং ঐন্দিলার অভিনয় সত্যি নজর কেড়েছে, ঐন্দিলার অভিনয় সত্যি নজর কেড়েছে দারুণভাবে। এবং যে ভিলেন কৌশিক গাঙ্গুলিকে এতদিন আমরা ডিরেক্টরের চরিত্রে দেখেছি, ডিরেক্টর হিসাবে কাজ করতে দেখেছি, কখনো কখনো কিছু পজিটিভ চরিত্র দেখেছি। এই প্রথম তাকে নেগেটিভ চরিত্র দেখলাম, এবং সেটা আবার ভিলেন। এত সুন্দর লেগেছে তাকে, কিছু বলার নেই। লাস্টে একটা সিন আছে যখন কৌশিক গাঙ্গুলি এবং অঙ্কুশ বসে কথোপকথন করছে, সেই জায়গাটা জাস্ট মানে ভোলার মতো নয়, এত দারুণভাবে করেছে কৌশিক গাঙ্গুলি। তার অভিনয় আর নিজের দক্ষতা এই সিনেমায় দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এবং এবার আসে অঙ্কুশের ক্ষেত্রে। অঙ্কুশ যে নাচগুলো মানে ডান্স পারফর্মগুলো করেছে, সেগুলো খুবই সুন্দর, এবং তার অ্যাকশান স্কিলগুলো দারুণভাবে করেছে। সিনেমায় অ্যাকশান সিকোয়েন্সগুলো দারুণভাবে সাজানো হয়েছে, এবং অঙ্কুশের অভিনয় যথেষ্ট সুন্দরই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। সেও নিজের জায়গায় ভালোই কাজ করেছে, এবং তার ডায়লগ ডেলিভারিগুলোও খুব সুন্দর লেগেছে। মির্জা সিনেমা কিছু নেগেটিভ দিকে প্রথম যে নেগেটিভ দিক, মির্জা সিনেমায় বিজিএমটা একটাই, যেই বিজিএম টিজারে দেখিয়েছে, যেই বিজিএম ট্রেলারে দেখিয়েছে, সেই বিজিএমই পুরো সিনেমাটা জুড়ে। 2 ঘন্টা 45 মিনিটের সিনেমা, পুরো সিনেমাটাতে একটাই বিজিএম। যখন অঙ্কুশ ঢুকছে তখনও একটা বিজিএম, যখন অঙ্কুশ মারপিট করছে তখনও একটা বিজিএম, প্রতিটা জায়গাতেই একটা বিজিএম। তো এই জায়গাটা যদি আলাদা একটা বিজিএম দিত, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও ভালো লাগতো। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কিছু সিকোয়েন্স এখানে একটু অন্যরকম লেগেছে। যেমন যে পুলিশ অফিসার ছিল নার্কোটিক্স ডিপার্টমেন্টের, তার নামটা আমার ঠিক মনে নেই, আর তার অ্যাক্টিং খুব একটা আমার ভালো লাগেনি। এবং লাস্টের সিকোয়েন্সটা মানে ওই অ্যাকশান সিকোয়েন্সটা অনেকটা কিছুটা বিক্রম বেদা সিনেমার লাস্ট যে অ্যাকশান সিকোয়েন্সটা ছিল, সেখান থেকে কিছুটা সেই সেটটা কিছুটা নকল করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এবং ইত্যাদি এই বিষয়গুলো। এবং আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে, এখানে অঙ্কুশ এবং ঐন্দিলা কেমিস্ট্রি খুব একটা দেখানো হয়নি। এবং যিশুর এখানে ভালো ক্যামিও হয়েছে, যিশুর ক্যামিও কতটা ছাপ ফেলতে পারবে সেকেন্ড পার্টে, এইটা একটা ভাবার বিষয়। কারণ এখানে যদি যিশুর ক্যামিওর জায়গায় দেব বা জিতের ক্যামিও থাকতো, তাহলে সেটা আরও অনেক বেশি ভালো হতো, অনেক বেশি ভালো লাগতো। এবং যিশুর ক্যামিও অনেকটা বেশি দেখিয়ে দিয়েছে, এই বেশি দেখানোটা উচিত হয়নি, একটু কম দেখালে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। ওভারঅল আমি মির্জাকে 5-এ 4 দেবো। আপনারা দেখুন, মির্জা সিনেমার পাশে দাঁড়ান। মির্জা সিনেমা মোটামুটি ভালোই হয়েছে, অসাধারণ লেগেছে, দারুণ লাগবে আপনাদের। এবং আরেকটা, মির্জা সিনেমা বাচ্চাদের অনেকগুলো বাচ্চার ভূমিকা আছে, সেগুলো দেখার মতো। মির্জা সিনেমা আপনারা দেখুন, মির্জা সিনেমা পাশে দাঁড়ান, বাংলা কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়ান।